Assalamu alaikum and very good evening to all. Welcome to the spoken class. Can you hear me properly? Is sound clear? জাহিদ হাসান ভাই, can you hear me? আমার কথা কি শুনতে পাচ্ছেন? Thank you so much for response and thanks again for joining the class. না আচ্ছা আসবে ইনশাল্লাহ। ক্লাস তো সবেমাত্র লিঙ্কটা দেওয়া হয়েছে। অনেকেই আপনার যদি বাংলাদেশের অল কোর্সের হিসাব করেন যে যতগুলো কোর্স আছে সবগুলাতেই আপনার প্রথম হচ্ছে আপনার সবারই মোটিভেশন থাকে, ঠিক আছে? তারপরে দেখা যায় যে আস্তে আস্তে মোটিভেশনগুলো হারায় যায়, ক্লাসগুলো স্কিপ করে, পরবর্তীতে ধরতে পারে না, এরকম হয়, ঠিক আছে? তারপরে অনেকজনের এরকম থাকে যে কোর্সটা শুরু করছিল, কিন্তু নানান ঝামেলার কারণে আর কন্টিনিউ করতে পারে নাই, এরকম অনেক থাকে, ঠিক আছে? এরকম আমাদের অনেকেই বলে যে আমার এই সমস্যা ছিল, সেই সমস্যা ছিল, যার কারণে ক্লাস করতে পারি নাই, পরবর্তী ব্যাচের সাথে আমাদের অ্যাড করায় দেন। হ্যাঁ, এরকম যদি এরকম হলেও আমরা অ্যাড করায় দেই পরবর্তী ব্যাচে, এরকম অনেকেই থাকে। আর আছে অনেকেই রেকর্ড ক্লাসগুলো দেখে, হয়তোবা লাইভ ক্লাস ওরকম ভাবে দেখতেছে না কোনো কারণে, সময়ে টাইমিংটা মিলতেছে না, এরকমও হয় আর কি। Someone is joining. ওকে, আচ্ছা, যদি কোনো কোশ্চেন থাকে, যদি কোনো আর কোনো কোশ্চেন থাকে, if you have any question you can ask me. জি জি, you can write to share, সমস্যা নাই, ঠিক আছে? অবশ্যই, জি, you can share with us. হুম
আচ্ছা, অনেক ভালো কথা বলেছেন, কিন্তু একটু যদি দেখেন এখানে শুরু থেকেই অনেকেই ভর্তি হয় যারা আপনার এবিসি ছাড়া আর কিছুই পারে না। ঠিক আছে, তাদের কথা যদি বিবেচনা করি, আমরা 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 কোর্সের প্রথম থেকেই বলেছি যে আমরা যে এবিসি থেকে শুরু করব, একবারে বেসিক যা আছে সব এই কোর্সের ভিতরে দেওয়ার চেষ্টা করব। অনেকে যেটা বললেন যে একটা টপিক নিয়ে কথা বলা, একজন যদি নাই জানে হাউ টু মেক সেন্টেন্স, যে কিভাবে সেন্টেন্সটা তৈরি করবে, কিভাবে প্যাটার্নটা তৈরি হয়, কিভাবে সেন্টেন্সটা তৈরি হয়, হ্যাঁ, টেন্স কি, সেন্টেন্স কি, হ্যাঁ, এগুলো যদি না জানে তাহলে হচ্ছে একজনকে যদি একটা টপিক দিয়ে দেওয়া হয় তাহলে সে এই বিষয়টা সম্পর্কে কথা বলতে পারবে না। আর যেটা বলছে না যে আপনার ক্ষেত্রে, ঠিক আছে, এটা ঠিক আছে আপনাদের জন্য যারা লেভেল 2 এ কাজ করে, যারা সব প্যাটার্ন জানে, হ্যাঁ, সব হচ্ছে টেন্স সম্পর্কে ভালো ধারণা, মোটামুটি কথা বলতে পারে, তাদেরকে যদি টপিক দিয়ে দেওয়া হয়, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে যে আপনি যেটা বললেন, হ্যাঁ, এইখান থেকে আউটকাম আসবে ভালো একটা। কিন্তু যারা একবারে বিগিনার, যারা কিছুই পারে না, যারা ইংলিশ শেখার জন্য ভর্তি হয়েছে একবারে বেসিক থেকে, তাদেরকে যদি এই জিনিসগুলো অ্যাভয়েড করা হয়, ঠিক আছে, তাহলে মনে হয় না তাদের যদি একটা টপিক দিয়ে দেওয়া হয় তাহলে তারা কথা বলতে পারবে। আচ্ছা, এইখানে হচ্ছে দেখেন, হ্যাঁ, যারা বেসিক থেকে এখানে কিন্তু আগেই বলে দেওয়া হয়েছে যে আমাদের একবারে বেসিক থেকে, একবারে শুরু থেকে এবিসি থেকে শুরু করা হবে। ঠিক আছে? আর হচ্ছে দেখেন আমরা কিন্তু অফলাইনে যেটা আমি কোর্স করাই সিলেটে মেজর টিলাতে, আপনার সেইখানে আ অফলাইনে তো অনেক ইন্টারেকশন তৈরি হয়, কিন্তু অনলাইনে এইটা তৈরি করা যায় না। অনলাইনে অনেক সীমাবদ্ধতা আছে, লিমিটেড থাকে। যার কারণে এভাবে করা যায় না। যে অফলাইনে দেখা গেছে একটা কোয়েশ্চেন করলে ওইটার ফিডব্যাক পাওয়া যায়। সবার কাছ থেকেই কোয়েশ্চেনটার আনসারটা নেওয়া যায়। কিন্তু এটা অনলাইনে ওরকম ভাবে হয় না। অনেক লিমিটেশন আছে এখানে। হ্যাঁ, এই লিমিটেশনের কারণে হচ্ছে আমরা মানে চাইলেও মনে করেন যে ওই জিনিসগুলা রাখতে পারি না। না, আপনার প্রস্তাবটা অনেক ভালো ছিল, অনেক সুন্দর প্রস্তাব। কিন্তু দেখা গেছে যে অনলাইনে তো, হ্যাঁ, অনলাইনে অনেক কিছুই করা যায় না, যেটা অফলাইনে করা যায়। আচ্ছা, অনেক ধন্যবাদ সবাইকে জয়েন হওয়ার জন্য। আচ্ছা, আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তার আগে হচ্ছে I ask you some questions from previous classes. প্রিভিয়াস ক্লাস থেকে কিছু কোশ্চেন করতে চাই, ট্রাই টু অ্যান্সার। ওকে? আচ্ছা, আমাকে যেতে দাও, হাউ টু সে? দেখেন, আমাকে যেতে দাও, দেখেন এটা কিন্তু আমরা লেট দিয়ে বলতাম। আমাকে যেতে দাও, ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, লেট মি গো, আমাকে যেতে দাও, লেট মি গো। যদি বলতে চাই যে তাকে যেতে দিও না, হ্যাঁ, ডোন্ট নিয়ে আসেন, ডোন্ট লেট মি গো, লেট হিম গো। হ্যাঁ, যেহেতু তাকে, ডোন্ট, হ্যাঁ, ডোন্ট লেট হিম গো, তাকে যেতে দিও না। ঠিক আছে, আমার মা আমাকে খেতে দেয়, আমার মা আমাকে, হ্যাঁ, মাই মাদার লেটস মি ইট। There is the third person singular number. My mother is third person and singular number. That's why we have to use s or es with verb. Okay, let থেকে it will be lets. My mother lets me. My mother lets me. হুম, আমার মা আমাকে খেতে দেয়। Now I say আমার মা আমাকে খেতে দিচ্ছে। কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমার মা আমাকে খেতে দিচ্ছে।
গুড। আমার মা আমাকে খেতে দিচ্ছিল। হুম। আমার মা আমাকে খেতে দিয়েছে। খেতে দিয়েছে। প্রেজেন্ট পারফেক্ট। খেতে দিয়েছে। হুম। লেট মি ইট। আমার মা আমাকে খেতে দিয়েছিল। হুম। মাই মাদার ওয়াজ কেন হবে? মাই মাদার লেট মি ইট। হ্যাঁ? ঠিক আছে? ডিরেক্টলি ইউ হ্যাভ টু ইউজ ভার্ব টু। ভার্বের পাস্ট ফর্ম যেটা ইউজ করবেন। মাই মাই মাদার লেট মি ইট। আমার মা আমাকে খেতে দিয়েছিল। আমার মা আমাকে খেতে দিবে। দিবে। ফিউচার। উইল। হুম। লেট মি ইট। আমার মা আমাকে রান্না করতে দিবে। মাই মাদার উইল লেট মি কুক। আমার মা আমাকে রান্না করতে দিতে পারে। মাই মাদার ক্যান। হ্যাঁ। আচ্ছা, সম্ভাবনা সম্ভাবনা দিয়ে বললে হচ্ছে মাইট দিয়ে বলবেন যে মাই মাদার মাইট লেট মি কুক। ঠিক আছে? আমার মা রান্না করতে দিতে পারে। জি। দেখেন ওইখানে ক, রস্যই ইকার কি আছে? হ্যাঁ, ক দীর্ঘ ইকার কি? দুইটার ডিফারেন্স কিন্তু বুঝতে হবে। ঠিক আছে? যদি হয় রহিম কি খেলছে? হুম। আচ্ছা, ওইখানে দেখবেন যে রহিম কি, ক রস্যই ইকার কি খেলছে। এরকম যদি হয় রহিম কি খেলছে? রহিম খেলছে কি না? ইয়েস নো কোশ্চেন কিন্তু। ঠিক আছে? তখন হচ্ছে ইজ রহিম প্লেয়িং এরকম আসবে। আর রহিম কি খেলছে? কোনটা খেলছে? ঠিক আছে? হোয়াট ইজ রহিম প্লেয়িং? ঠিক আছে? এটা ইউ হ্যাভ টু নোটিস, ইউ হ্যাভ টু অবজার্ভ যে এটা একটু পর্যবেক্ষণ করতে হবে। ঠিক আছে? তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে? একটু লক্ষ্য করে আনসার গুলা দিবেন তাহলে হচ্ছে ধরতে পারবেন। আচ্ছা, আমার মার আমাকে রান্না করতে দেওয়া উচিত। হুম। আচ্ছা, আমার মা অবশ্যই আমাকে রান্না করতে দিবে। আচ্ছা, রান্না করতে থাকো। হ্যাঁ, রান্না করতে থাকো। কিপ কুকিং। হ্যাঁ, কিপ কুকিং রান্না করতে থাকো। ঠিক আছে? পড়তে থাকো। পড়া বন্ধ করো। গুনাহ থেকে দূরে থাকো। হ্যাঁ। আচ্ছা, কিপ অ্যাওয়ে বলতে পারেন কিপ অ্যাওয়ে ফ্রম সিন। ঠিক আছে? কিপ অ্যাওয়ে ফ্রম সিন গুনাহ থেকে দূরে থাকো বা হারাম থেকে দূরে থাকো। হ্যাঁ। আচ্ছা, খারাপ মানুষদের থেকে দূরে থাকো। ব্যাড পিপল, ব্যাড কোম্পানি, সঙ্গী, খারাপ সঙ্গী। নো প্রবলেম। আচ্ছা। আচ্ছা, তারপর বলেন যে ইংলিশ শিখা গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর ই দিয়ে বলেন, ইট দিয়ে বলেন তো এটা। লার্ন ইংলিশ। ইংলিশ শেখা জরুরি। মানে জরুরি আর গুরুত্বপূর্ণ দুইটাই সেম দিয়ে বলতে পারবেন। হ্যাঁ, ইটস ইম্পর্টেন্ট টু লার্ন ইংলিশ
or you can say learning English is important. প্রয়োজনীয়, যদি বলি যে হ্যাঁ ইংলিশ শেখা প্রয়োজনীয়, ইটস নেসেসারি টু লার্ন ইংলিশ। ঠিক আছে, ইংলিশ শেখা সম্ভব, আর ইংলিশ শেখা অসম্ভব। আচ্ছা আচ্ছা, আমার পড়তে ভালো লাগে। আই ফিল হ্যাপি। হ্যাঁ, আই ফিল হ্যাপি মানে ভালো লাগে, খুশি। না, ওয়েল দিলে এখানে হবে না। এই ভালো মানে ওইটা তো হচ্ছে আপনার অ্যাডভার্ব একটা, ঠিক আছে? এখানে হচ্ছে আপনার হ্যাপি, একটা নাউন ব্যবহার করতে হবে। আই ফিল হ্যাপি মানে হচ্ছে আমি খুশি। আই ফিল হ্যাপি টু রিড বুকস, বই পড়তে আমি খুশি বা ভালো লাগে, ঠিক আছে? হ্যাপি। আচ্ছা, আর যদি বলি বই পড়তে আমার কষ্ট হয়, হ্যাঁ এটা আরো সুন্দর করে বলতে পারেন যে আই ফিল ট্রাবল, মানে হ্যাঁ আই ফিল ট্রাবল রিডিং বুকস। আই ফিল ট্রাবল রিডিং বুকস, বই পড়তে আমার কষ্ট হয়, ঠিক আছে? যদি বলি খাবার খেতে আমার কষ্ট হয়, ট্রাবল। আচ্ছা দেখি, এই যে দেখেন এই যে এই প্যাটার্নটা, আই ফিল ট্রাবল, TROUVLE, ঠিক আছে? VLE ট্রাবল, তারপর ভার্বের সাথে আইএনজি, হ্যাঁ। আর উপরেরটা হচ্ছে আই ফিল হ্যাপি টু ওয়াক, আমার হাঁটতে ভালো লাগে। না ওটা ট্রাভেল, এটা ট্রাবল মানে হচ্ছে ট্রাবল সমস্যা। আচ্ছা এটা কি সবার কাছে সবারই সমস্যা হচ্ছে এরকম? নয়েজ তো হওয়ার কথা না। আচ্ছা সবার এখানে কি একই সমস্যা? আচ্ছা এটা কিসের সমস্যা? কোনো সমস্যা তো থাকার কথা না। আচ্ছা, আমি খেতাম, হাউ টু সে আমি খেতাম। হ্যাঁ, আমি খেতে অভ্যস্ত। আম ইউজ টু ইটিং, অভ্যস্ত যখন তখন হচ্ছে আম ইউজ টু ইটিং, আমি খেতে অভ্যস্ত। আমি খেতে অভ্যস্ত ছিলাম। ইটিং, আই ওয়াজ ইউজ টু ইটিং, আমি খেতে অভ্যস্ত ছিলাম। আর আমি খেতে অভ্যস্ত হয়ে যাব, আই উইল বি। হ্যাঁ, আই উইল বি, আমি, হ্যাঁ আই উইল বি ইউজ টু ইটিং, ঠিক আছে? আই উইল বি ইউজ টু ইটিং, আমি খেতে অভ্যস্ত হয়ে যাব। অথবা বলা যায় আই উইল গেট ইউজ টু ইটিং, ঠিক আছে? আমি খেতাম, আই ইউজ টু ইট। আমি যেতাম, আই ইউজ টু গো, ঠিক আছে? আমি পড়তাম, আই ইউজ টু রিড। এখন যদি বলি আমি পড়তে অভ্যস্ত, আম ইউজ টু রিডিং, আম ইউজ টু রিডিং, ঠিক আছে? রিডিং দিতে হবে। আমি পড়তে অভ্যস্ত ছিলাম, পাস্ট, দেখেন পাস্ট, তাহলে ওয়াজ হয়ে যাবে, আই ওয়াজ ইউজ টু রিডিং। হুম, ইউজ টু রিডিং। আর আমি পড়তে অভ্যস্ত হয়ে যাব, আই উইল বি ইউজ টু রিডিং, ঠিক আছে? ইউজ টু রিডিং, হ্যাঁ উইল বি ইউজ টু রিডিং, অথবা আই উইল বি এর জায়গায় গেট ব্যবহার করতে পারেন। হ্যাঁ, ইটস দ্য সাবস্টিটিউট বলতে পারেন, যে এটার বি এর সাবস্টিটিউট হচ্ছে গেট। আই উইল গেট ইউজ টু রিডিং, আমি পড়তে অভ্যস্ত হয়ে যাব, ঠিক আছে? আর আমার পড়তে ভালো লাগে, আই ফিল হ্যাপি টু রিড, আমার পড়তে ভালো লাগে, আই ফিল হ্যাপি টু রিড। আমার পড়তে কষ্ট হয়, আই ফিল ট্রাবল রিডিং, আই ফিল ট্রাবল রিডিং, আমার পড়তে আই ফিল ট্রাবল রিডিং, আমার পড়তে কষ্ট হয়, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন উইল স্টার্ট ফ্রম প্যাটার্ন নাম্বার 91, যে আমার খেতে ইচ্ছা করছে, ইচ্ছা করছে, তাহলে ফিল লাইক ইটিং, হ্যাঁ
আই ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছা করছে। আই ফিল লাইক ইটিং, এই তিনটা মনে রাখবেন যে ফিল হ্যাপি মানে ভালো লাগা। আই ফিল হ্যাপি টু রিড বুকস। জি, হ্যাঁ, এখানে হচ্ছে ইটিং ব্যবহার করতে হবে। হ্যাঁ, ফিল লাইক ইটিং, ঠিক আছে। লাইকের সাথে হচ্ছে ভার্বের ইনফিনিটিভটা যায় না, এজন্য হচ্ছে নাউন হিসেবে ইটের সাথে আইএনজি হিসেবে। এখানে কিন্তু ইটিং হচ্ছে খাওয়া, একটা নাউন হিসেবে আসছে, ঠিক আছে। লাইকের লাইক তো আপনার হচ্ছে জিরো ইনফিনিটিভ ভার্ব, এজন্য হচ্ছে এটার সাথে আপনার ভার্বের সাথে আইএনজি ব্যবহার করা লাগে, টু প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করতে পারি না, ঠিক আছে। এখানে এই যে এটাও ট্রাবল, সমস্যা। জি, টু রিড, বললাম না ট্রাবলটা আর হচ্ছে লাইকটা, এটা হচ্ছে জিরো জিরো ইনফিনিটিভ ভার্ব, ঠিক আছে। যেগুলো হচ্ছে, হ্যাঁ, এগুলা হচ্ছে আপনার ইয়ের সাথে সম্পর্ক দেখ, আপনার যে আবেগ অনুভূতি, ঠিক আছে, এগুলোর সাথে সম্পর্কিত। তো যার কারণে হচ্ছে এরকম, যে এটার হচ্ছে দেখেন লাইক পছন্দ করা, এটা কিন্তু কোনো কাজ কাজ না, মানে ফিজিক্যালি কোনো কাজ করা না। যে লিখা একটা ফিজিক্যালি কাজ করা হয়, ঠিক আছে, পড়া একটা ফিজিক্যাল হচ্ছে কাজ আছে, ঠিক আছে। এরকম হচ্ছে দৌড়ানো, এটা কিন্তু ফিজিক্যাল একটা মুভমেন্ট আছে। কিন্তু পছন্দ করা দেখেন, এটা কিন্তু ফিজিক্যাল কোনো মুভমেন্ট নাই। জি, আচ্ছা, ফিল লাইক দেখেন পছন্দ করা, ঠিক আছে। আ, জি জি, জি বলেন কাইন্ডলি, আমরা কোশ্চেনটা বুঝতে পারতেছি না। হ্যাঁ, হুম হুম, সব কিছুর সাথে আইএনজি যোগ করতে পারবেন। হ্যাঁ, ভার্ব যত আছে সবগুলার সাথে আইএনজি যোগ করতে পারবেন, ঠিক আছে। তখন কিন্তু এটা ভার্ব থাকবে না, তখন এটা নাউন হয়ে যাবে, ঠিক আছে। তখন কিন্তু এটা নাউন হয়ে যাবে। আই ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছা করছে। আই ফিল লাইক ইটিং। আই ফিল লাইক গোয়িং, আমার যেতে ইচ্ছা করছে। যদি বলেন আমার ঘুমাতে ইচ্ছা করছে, আই ফিল লাইক স্লিপিং, আমার ঘুমাতে ইচ্ছা করছে, ঠিক আছে। আর হি এর ক্ষেত্রে কিন্তু ফিল থেকে ফিলস হয়ে যাবে। হি ফিলস লাইক ইটিং, তার খেতে ইচ্ছা করছে। হি ফিলস লাইক ইটিং, হ্যাঁ, হি ফিলস লাইক ইটিং, তার খেতে ইচ্ছা করছে, ঠিক আছে। তারপরে হি ফিলস লাইক গোয়িং, তার যেতে ইচ্ছা করছে। আচ্ছা, ট্রাই টু সে যে আমার ক্রিকেট খেলতে ইচ্ছা করছে। হ্যাঁ, তার ক্রিকেট খেলতে ইচ্ছা করছে। হি ফিলস, হ্যাঁ, ইটিং। হি ফিলস লাইক প্লেয়িং, তার খেলতে ইচ্ছা করছে। আচ্ছা, আমাদের যেতে ইচ্ছে করছে না। আমাদের যেতে ইচ্ছা, গোয়িং, হ্যাঁ, উই ডোন্ট ফিল লাইক গোয়িং, আমাদের যেতে ইচ্ছা করছে না। হ্যাঁ, রহিমের যেতে ইচ্ছা করছে না। হ্যাঁ, রহিম ডাজেন্ট, হ্যাঁ, রহিম ডাজেন্ট ফিল লাইক গোয়িং, ঠিক আছে। হ্যাঁ, রহিম ডাজেন্ট ফিল লাইক গোয়িং, রহিমের যেতে ইচ্ছা করছে না। আচ্ছা, তোমার কি যেতে ইচ্ছা করছে? হুম, ডু ইউ ফিল লাইক গোয়িং, তোমার কি যেতে ইচ্ছা করছে? রহিমের কি যেতে ইচ্ছা করছে? না, ডাজ রহিম, ইজ কেন আসবে, ডাজ রহিম, হ্যাঁ, ফিল লাইক গোয়িং, ঠিক আছে। ডাজ রহিম ফিল লাইক গোয়িং, রহিমের কি যেতে ইচ্ছা করছে। আচ্ছা, তোমার কি খেতে ইচ্ছা করছে?
হ্যাঁ, তার কোথায় যেতে ইচ্ছা করছে? ডাজ হি, হ্যাঁ, দেখেন তার কোথায় যেতে ইচ্ছা করছে, ওয়ার ডাজ হি ফিল লাইক গোয়িং, ওয়ার ডাজ হি ফিল লাইক গোয়িং, তার কোথায় যেতে ইচ্ছা করছে। আচ্ছা, তোমার তোমার কি খেতে ইচ্ছা করছে? হ্যাঁ, ও, আচ্ছা, তোমার কি খেলতে ইচ্ছা করছে? হ্যাঁ, হোয়াট ডু ইউ ফিল লাইক প্লেয়িং। ঠিক আছে, তাহলে ফিল লাইক, তারপর হচ্ছে উই ক্যান ইউজ, উই উইল ইউজ ভার্ব প্লাস আইএনজি। ওকে, ভার্বের আইএনজিটা ইউজ করব। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দিস পয়েন্ট। ওকে, নেক্সট ওয়ান, প্যাটার্ন নাম্বার 92। দেখেন, আমি খেতে পারবো, আই উইল বি এবল টু ইট, আমি খেতে পারবো, অথবা বলতে পারেন যে আমি খেতে সক্ষম। ঠিক আছে, আই উইল বি এবল টু ইট, এটা কিন্তু ক্যান দিয়ে বলতে পারেন, যে আই ক্যান ইট, আমি খেতে পারি বা পারবো, এটাও কিন্তু হয়, কিন্তু তখন কিন্তু জোর দিয়ে বলা হয় না। ঠিক আছে, ওইটাতে কিন্তু জোর নাই, মানে বলার জন্য বল, আমি খেতে পারবো, আই ক্যান ইট। ঠিক আছে, যখন এই উইল বি এইবল টু ব্যবহার করবেন তখন এটা জোর দিয়ে বলা, হ্যাঁ, সক্ষম। ঠিক আছে, আসলেই পারবে এরকম, যে আই উইল বি এইবল টু ইট, আমি খেতে পারবো, আমি খেলতে পারবো, হাউ টু সে। হ্যাঁ, আমি যেতে পারবো, হ্যাঁ, আমি যেতে পারবো না, বা আমি যেতে সক্ষম না। হ্যাঁ, হ্যাঁ, আই ওন্ট বি এইবল টু গো। হ্যাঁ, আমি কি যেতে পারবো? হ্যাঁ, আমি কোথায় যেতে পারবো? হ্যাঁ, আই বি, হ্যাঁ, তুমি কি খেলতে পারবে? হোয়াট, দেখেন, হোয়াট উইল ইউ বি, হোয়াট উইল ইউ বি এইবল টু প্লে। আচ্ছা, আমি কাজ করতে পারবো। হ্যাঁ, আই উইল এইবল টু ওয়ার্ক বলতে পারেন, অথবা আই উইল বি এইবল টু ডু দ্য ওয়ার্ক, দুইভাবে বলা যায়। ঠিক আছে, ইউ ক্যান ইউজ বোথ অফ দেম। ওকে, আমি বাজারে যেতে পারবো। গো টু দ্য মার্কেট। আচ্ছা, আমি আহ, আমি কোরআন তেলাওয়াত করতে পারবো। আচ্ছা, আমি গাড়িটি চালাতে পারবো। আচ্ছা, সে গাড়িটি চালাতে পারবে না। হুম, ড্রাইভ দ্য কার। আচ্ছা, তারপর দেখেন যে পারি, ঠিক আছে, পারি বা সক্ষম, আমি খেতে পারি, আই অ্যাম এবল টু ইট, বা আম এবল টু ইট, আমি খেতে পারি। ঠিক আছে, আমি খেতে পারি, আমি খেলতে পারি বা সক্ষম। হ্যাঁ, হ্যাঁ, এটা বললাম, আই ক্যান ইট, আমি খেতে পারি পারবো, দুইটাই হয়। ঠিক আছে, কিন্তু ওটা হচ্ছে জোর দিয়ে বলা না, মানে হচ্ছে আর এটা হচ্ছে জোর দিয়ে বলা, মানে হচ্ছে সক্ষম। ঠিক আছে, যখন এই বলটা আসবে তখন হচ্ছে এটা জোর দিয়ে বলা, আসলে এই জিনিসটা করতে পারে, এরকম হচ্ছে বুঝাই, ফোর্স বুঝাই। ঠিক আছে, ফোর্সের ক্ষেত্রে এই বলটা ইউজ করব। ঠিক আছে, আচ্ছা, দেখেন, আমি খেলতে পারি বা আমি খেলতে সক্ষম, আই এম এবল টু প্লে, আমি কাজ করতে সক্ষম। সে কাজ করতে সক্ষম না।
সে কাজ করতে পারে না। হি ইজেন্ট এবল টু ডু দ্য ওয়ার্ক, অথবা হি ইজেন্ট এবল টু ওয়ার্ক, সে কাজ করতে সক্ষম না। ঠিক আছে, তুমি কি কাজ করতে সক্ষম? হুম, তো তুমি কি করতে সক্ষম? হ্যাঁ, এখানে আর ইউ হবে, ডু না। হ্যাঁ, আর ইউ এবল টু, হ্যাঁ, ডু দ্য ওয়ার্ক। আর ইউ এবল টু ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজ করতে সক্ষম? আচ্ছা, তুমি কি করতে সক্ষম? ডু। হ্যাঁ, হোয়াট আর ইউ এবল টু ডু, হোয়াট আর ইউ এবল টু ডু, তুমি কি করতে সক্ষম? তুমি কোথায় যেতে সক্ষম? না, ওয়ার আর ইউ এবল টু গো, ওয়ার আর ইউ এবল টু গো, ঠিক আছে, তুমি কোথায় যেতে সক্ষম? আচ্ছা, তারা তারা ক্রিকেট খেলতে সক্ষম। দে আর এবল টু প্লে ক্রিকেট, ঠিক আছে। দেখেন, সক্ষম বা পারে, এখন যদি বলি পারছিল বা পারছিলাম আমি, মানে ওয়াস, এম থেকে ওয়াস হয়ে যাবে, ঠিক আছে, আর থেকে ওয়ার হয়ে যাবে, ইস থেকে ওয়াস হয়ে যাবে, মানে পাস্ট যেহেতু। ঠিক আছে, এখন যদি বলি আমি খেতে পেরেছিলাম, একটা হচ্ছে পারি আর একটা পেরেছিলাম। আই ওয়াজ এবল টু ইট, আমি খেতে পেরেছিলাম। আমি খেলতে পেরেছিলাম বা আমি খেলতে সক্ষম হয়েছিলাম। হ্যাঁ, আমি কাজ করতে সক্ষম হয়েছিলাম। হুম, আমি বাজারে যেতে সক্ষম হয়েছিলাম। হ্যাঁ, এখন দেখেন, আমি খেতে পেরেছি, পাস্ট পারফেক্ট টেন্স, খেতে পেরেছি, তাহলে হ্যাভ বিন এবল টু আসবে, ঠিক আছে, যে আমি খেতে পেরেছি, আই হ্যাভ বিন এবল টু ইট, ঠিক আছে, আই হ্যাভ বিন এবল টু ইট। আচ্ছা, এখানে হ্যাভ হচ্ছে মালিক হওয়া না, এখানে দেখেন হ্যাভটা আসছে পারফেক্ট টেন্সের জন্য, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পেরেছি। মালিক হওয়া কখন আসবে? যখন হচ্ছে আছে বা ছিল, ঠিক আছে, তখন হচ্ছে মালিকের অর্থ আসবে। আর এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে আসছে। যদি বলেন যে আমি খেলেছি, তাহলে আই হ্যাভ প্লেইড, আমি খেলেছি, আই হ্যাভ প্লেইড, ঠিক আছে, আমি খেয়েছি, তাহলে কিভাবে বলবেন? আই হ্যাভ ইটেন, তাই না, আমি খেয়েছি। এরকম হচ্ছে আমি খেতে পেরেছি, তাহলে আই হ্যাভ বিন এবল টু ইট, আমি খেতে পেরেছি। আমি খেলতে পেরেছি, প্লে, হ্যাঁ, আমি কাজটি করতে পেরেছি। আই হ্যাভ বিন এবল টু ডু দ্য ওয়ার্ক, না, শুধু ওয়ার্ক দিলে ডু আনতে হবে না, ঠিক আছে, যদি বলেন যে আই হ্যাভ বিন এবল টু ওয়ার্ক, তাহলে আর ডু দিতে হবে না। আর যদি ওয়ার্কটা নাউন হিসেবে আনেন, যে আই হ্যাভ বিন এবল টু ডু দ্য ওয়ার্ক, তখন হচ্ছে ডুটা আনতে হবে। আর আমি কাজটি করতে পারিনি, হ্যাঁ, দুইটাই, ইউ ক্যান ইউজ বোথ অফ দেম, নো প্রবলেম। হ্যাভেন্ট, আই হ্যাভেন্ট বিন এবল টু, হ্যাঁ, আই হ্যাভেন্ট বিন এবল টু ওয়ার্ক, আমি কাজ করতে পারিনি, ঠিক আছে। আচ্ছা, তারপর পরের প্যাটার্নটা দেখেন, যে কোনো কিছু করতে বাধ্য, বাধ্য থাকলে বাউন্ড ব্যবহার করব, ঠিক আছে, আমি সেখানে যেতে বাধ্য, আম বাউন্ড টু গো দিয়ার, আম বাউন্ড টু গো দিয়ার, ঠিক আছে, আমি সেখানে যেতে বাধ্য। যে আমি ক্রিকেট খেলতে বাধ্য, হ্যাঁ, বাধ্য, দেখেন সক্ষম থাকলে এই বল আনবো, ঠিক আছে, সক্ষম বা পারি, পারছি, যখন জোর দিয়ে ফোর্স দিয়ে বলবো তখন এই বল। আর হচ্ছে বাধ্য হচ্ছে বাউন্ড, ঠিক আছে, আমি ক্রিকেট খেলতে বাধ্য,
আমি বাজারে যেতে বাধ্য। হ্যাঁ। আচ্ছা, আমি কাজটি করতে বাধ্য। আমি কাজটি করতে বাধ্য না। আচ্ছা, হ্যাঁ, আমি সেখানে যেতে বাধ্য ছিলাম। হ্যাঁ, দেখেন ছিলাম থাকলে শুধু ইজের জায়গায় এম এর জায়গায় ওয়াজ দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আই ওয়াজ বাউন্ড টু গো দিয়ার। আই ওয়াজ বাউন্ড টু গো দিয়ার, আমি সেখানে যেতে বাধ্য ছিলাম। হ্যাঁ, আমি সেখানে যেতে বাধ্য ছিলাম না। ছিলাম না। আই ওয়াজেন্ট। হ্যাঁ, আমি ক্রিকেট খেলতে বাধ্য ছিলাম না। হুম, আই ওয়াজেন্ট বাউন্ড টু প্লে ক্রিকেট। ঠিক আছে, আই ওয়াজেন্ট বাউন্ড টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে বাধ্য ছিলাম না। তারপর দেখেন আমি বাধ্য হব। আমি সেখানে যেতে বাধ্য হব, তাহলে উইল বি। তাহলে আই উইল বি বাউন্ড টু গো দিয়ার, আমি সেখানে যেতে বাধ্য হব। আমি যদি বলি যে আমি সেখানে যেতে বাধ্য হব না। বাধ্য হব না। হ্যাঁ, আই ওন্ট বি বাউন্ড টু গো দিয়ার, আমি সেখানে যেতে বাধ্য হব না। আমি ক্রিকেট খেলতে বাধ্য হব। হ্যাঁ, আমি কাজ করতে বাধ্য হব। হ্যাঁ, আমি বাড়িতে যেতে বাধ্য হব। হ্যাঁ, আই উইল বি বাউন্ড টু গো হোম, আমি বাড়িতে যেতে বাধ্য হব। দেখেন আর হয়েছি। হয়েছি থাকলে হ্যাভ বিন। হ্যাভ বিন বাউন্ড টু, মানে পারফেক্ট টেন্স এইখানেও চলে আসছে। ঠিক আছে, হ্যাঁ, আমি সেখানে যেতে বাধ্য হয়েছি। আই হ্যাভ বিন। আই হ্যাভ বিন বাউন্ড টু গো দিয়ার। আই হ্যাভ বিন বাউন্ড টু গো দিয়ার, আমি সেখানে যেতে বাধ্য হয়েছি। এটা কিন্তু এটার মতোই। দেখেন আই হ্যাভ বিন, আমি হয়েছি, আমি একজন ডাক্তার হয়েছি। আই হ্যাভ বিন আ ডক্টর, আমি একজন ডাক্তার হয়েছি। সেরকম আমি হয়েছি আই হ্যাভ বিন বাউন্ড, মানে বাধ্য হওয়া, টু গো দিয়ার, সেখানে যেতে বাধ্য হয়েছি। ঠিক আছে, আমি ক্রিকেট খেলতে বাধ্য হয়েছি। আচ্ছা, আমি কাজ করতে বাধ্য হয়েছি। আচ্ছা, তাহলে একটু রিভিউ করি যে আমি সেখানে যেতে বাধ্য। আমি সেখানে যেতে বাধ্য ছিলাম। আমি সেখানে যেতে বাধ্য হব। আমি সেখানে যেতে বাধ্য হয়েছি। ঠিক আছে, আচ্ছা, এই পর্যন্তই আমাদের প্যাটার্ন ছিল, এই ৯৯টা প্যাটার্ন। ঠিক আছে, এইগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অ্যান্ড দিস অল আর মোস্ট ইম্পর্টেন্ট ইউজফুল প্যাটার্নস, যেগুলো অনেক উপকারী প্যাটার্ন বলতে পারেন, যেগুলো অনেক বেশি ইউজ হয়। ঠিক আছে, আচ্ছা, ক্লাস টাইমটা শেষ হয়ে যাচ্ছে। আমি হচ্ছে কিছুক্ষণ পর, ঠিক আছে, লিংক দিব, আর সবাই কাইন্ডলি রিজয়েন করে নিন।